তাকে হাতুড় দিয়ে পিটিয়ে তাকে দেখলাম ইলিয়াস, তাকে ইলিয়াস আমি শুনলাম ইলিয়াস হাতুড়ে মেরেছে। তাই মেয়েটার আমার মনে হয় মেয়েটার কোনো অপরাধ না। গান শুনতে শুনতে যাচ্ছিল লাশ এখন সদর হসপিটালে, এখান থেকে সদর হসপিটালে রুগী নিয়ে এখান থেকে নিয়ে সদর হসপিটালের ভ্যানে তাকে নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক্তার এখান থেকে যাওয়ার পরে মৃত্যু ঘটনা করেছে। যে গালিগালাজ করে তারে হাতুড় দিয়ে তাড়ায় নিয়ে গেছে বলে তোর কিরা বাঁচাবে, তুই এর বাঁচাতে আসিস, তুই তোর কে বাঁচাবে এই বলে যে বাঁচাতে আসছিল তারে হচ্ছে বাড়ি মাথা ফাটাই মেরি ফেলাইছে। রাস্তার পরে শুই রয়েছে, যেই দেখে এতগুলো রোগ তোর মাথার কাছে পড়ে রয়েছে, বেউস হয়ে রাস্তার মাঝখানে পড়ে রই। একটা মানুষ আর মনে যাত্রা ধরে ধরি মানে কোনো কারণ লাগে প্রতিবন্ধী, মাও প্রতিবন্ধী, সবাই লোকের ওরকম ধরে ধরি মারছে। সে হইলো হ্যাঁ ওই পাশাপাশি আমার। আচ্ছা এই যে মেয়েটা মারা গেছে তার নাম কি? রিজাউল কি? রিজাউল করিম। আর মেয়ের নাম কি? ও রোজিনা চুমকি। বয়স 22 বছর হয়েছে। কোন স্কুলে পড়ে? ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে পড়ে। প্রতিবন্ধী? হ্যাঁ। ভেড়া তুলি দিয়ে আইছে সেইভাবে হাসপাতালে পাঠানো হয়। এখন কোথায় দিছিল? আঘাতটাকে মাথায় পিছনে কি দিয়ে দিছিল? হাতুড় দিয়ে। হাতুড় মানে বাসায় ব্যবহৃত যে হাতুড়। ওই রক্ত পড়িছে মরি গেছে, ওই মানে একটু টুনার আছে। এবার ওর মা বাঁচাবার আগে মেয়েটা ওই বাঁচাবার আগে ওর মা বালতি নিয়ে পানি নিয়ে রক্ত দিচ্ছে। ছেলের মা, খুনির মা, আবার ঘাতকের মা। বোন আর ওর মা পানি নিয়ে গেছে কল থেকে পানি নিয়ে গেছে রক্ত ধোয়ার জন্য। এবার এই কাকি ছেলে হচ্ছে আমি বাধা দিতেছে, গলা টিপে দিয়েছে, বাউলিছে, এখানে সব রক্ত। আমার ছেলে আসামির মা প্রমাণ লোপাট করতে যায়। প্রমাণ লোপাট করতে যাওয়ার সময় আমি সে সময় গিয়ে বাধা দিই। বাধা দেওয়ার কারণে ওর মা, বোন, ভাগ্নি আছে শাওন ও ইমরান, ওর ভাই মানে আসামির ছোট ভাই, এরা আমার হচ্ছে আক্রমণ করে, মারধর দেয়। তাহলে কপালে মারছে, গলায় হচ্ছে খামসা দিয়েছে, ধরে মারধর দিছে আমাদের। রক্ত ধুতে গেছে, আমি ধুতে গিয়ে বাধা দিছি, যার কারণে মনে করেন যে আমার এই ঘটনাটা কি প্রত্যক্ষদর্শী আপনি? আসলে কি হয়েছিল সকালে মানে মারার পরের থেকে আমি যখন ঘুমের থেকে উঠে দেখি রাস্তায় হচ্ছে বাচ্চাটা পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আসার পরে এলাকার বাসী মনে করেন যে সহযোগিতায় ভ্যানে তুলে হচ্ছে হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার পথে সে মারা গেছে। মারা যাওয়ার কিছু সময় পরে ওর মা এসে মনে করেন যে বালতি নিয়ে এসে পানি হচ্ছে রক্ত ধুতে যায়। ওই সময় বাধা দেওয়ার কারণে মনে করেন আমার উপর আক্রমণ করেছে। আসলে ওই যে যেখানে রক্তের দাগ আমরা দেখলাম ওখানে কি ওকে আঘাত করা? হ্যাঁ, ওখানে আঘাত করা হয়েছে। আঘাত করার পরপরই চুমকি পড়ে যায়। হ্যাঁ, ওর নাম কি চুমকি? হ্যাঁ, চুমকি। 15 বছরের। ওনার ছেলে কি ওনারে হাতুড়ি দিয়ে মারছে চুমকির মাথায়? আপনি বালতি দিয়ে কি পানি রক্ত দিতে গিয়েছিলেন? এটা কি সত্য? হ্যাঁ। কেন করছে না, আমি রাস্তাতে আমি জানছি রাস্তায় একবার পানি দিলে নিচে আসতাম, মানুষজন একদম মাঝখানে তো মানুষজন যাইতে দুবাইতে দেখেন আমারও পায়। আপনার ছেলে একে মারলো কি কারণে? আসলে ও সবগুলো আমার মাইতিছে, আমার মাথা ফাটাই দিচ্ছে। হাতে কি হয়েছে? আপনার ছেলে রোজিনা চুমকি। চুমকি, ডাক নাম চুমকি।